হ্যালো গাইজ, আমি পর্ণা চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি চলে এসেছি নো মেকআপ লুকের একটা ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা হতে চলেছে এই মেকআপ লুকটার উপর আমি কিভাবে কত কম সময়ে এই লুকটা ক্রিয়েট করেছি সেটা আজকে আমি তোমাদের দেখাবো, স্টেপ বাই স্টেপ সব কিছু শেয়ার করব। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটা। তো ফেসটাকে আমি ভালো করে ক্লিন করে চলে এসেছি ফেস ওয়াশ দিয়ে। মেকআপের কিন্তু প্রথম স্টেপই হচ্ছে ফেসটাকে ভালো করে ক্লিন করা। ডার্টি ফেসে কিন্তু মেকআপ একদমই ভালো হয় না। তো এখানে আমি প্রথম ব্যবহার করব ময়শ্চারাইজার। অনেকেই মনে করো যে গরমকালে হয়তো ময়শ্চারাইজার ব্যবহার করার কোনো দরকার নেই, কিন্তু গরমকালেও ময়শ্চারাইজার ব্যবহার করতে হয়। আমি এখানে ডট অ্যান্ড কিয়ের ময়শ্চারাইজারটা ব্যবহার করছি, তবে অবশ্যই দেখে নেবে ময়শ্চারাইজারটা যেন জেল বেসড হয় আর খুবই লাইট ওয়েট হয়। যেমন তোমরা এই ডট অ্যান্ড কিয়ের এটা ব্যবহার করতে পারো, তার সাথে পন্ডসের যে সুপার লাইট জেলটা রয়েছে সেটাও ব্যবহার করতে পারো। এই ময়শ্চারাইজার জেল বেসড ময়শ্চারাইজার ইউজ করলে কিন্তু মুখে কোনো রকম ঘাম হবে না এবং মেকআপটাও লং লাস্টিং করবে। তো খুব ভালোভাবে আমি এই ময়শ্চারাইজারটা ব্যবহার করে নেওয়ার পর এখানে আমি ইউজ করছি সানস্ক্রিন। যেহেতু এখন গরমকাল, তাই গরমকালে সানস্ক্রিন অবশ্যই রোদে বেরোনোর আগে ব্যবহার করতে হবে। আমি মামাআর্থের এই সানস্ক্রিনটা ব্যবহার করছি। এটা কিন্তু ফেসে একটা ইনস্ট্যান্ট গ্লো দিয়ে দেয়, আর এটা আমার রিসেন্ট ফেভারিট একটা সানস্ক্রিন। তো এটাকে আমি নিয়ে ফেসে এবং নেকে দু জায়গাতেই ব্যবহার করে নিচ্ছি। আর এই যে দেখো, এটা অ্যাপ্লাই করার পর ফেসে কিন্তু ইনস্ট্যান্ট একটা গ্লো চলে আসছে, যেটা আমার সব থেকে ভালো লাগে এই সানস্ক্রিনটার। তো খুব ভালোভাবে আমি সানস্ক্রিনটা এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এই পার্টটা কিন্তু তোমরা একদমই স্কিপ করবে না। রোদে বেরোনোর আগে কিন্তু সানস্ক্রিন মাস্ট, সানস্ক্রিন অবশ্যই আমাদের ব্যবহার করতে হবে। তো এই যে দেখো কত সুন্দর একটা ফেসে গ্লো চলে এসেছে। তো এই দুটো প্রোডাক্ট ব্যবহার করার পর আমি 2 মিনিট এখানে ওয়েট করবো এই প্রোডাক্ট দুটোকে অ্যাবজর্ব করে নেওয়ার জন্য। তো 2 মিনিট পর এখানে আমি ব্যবহার করব একটা প্রাইমার। এটা হচ্ছে ব্লু হেভেনের একটা প্রাইমার, খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে প্রাইমারটা পেয়ে যাবে তোমরা। আমি লাস্ট 2 ইয়ার ধরে কিন্তু এই প্রাইমারটাই ব্যবহার করছি। এটা খুবই ভালো একটা প্রাইমার, জেল বেসড একটা প্রাইমার। আর যাদের ফেসে ওপেন পোরসের সমস্যা রয়েছে তাদের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট প্রাইমার হবে। এটা বলতে পারো তোমরা ইনস্ট্যান্টলি ওপেন পোরসকে ভ্যানিশ করে দেয় এই প্রাইমারটা, এতটাই ভালো। তবে এটা অ্যাফোর্ডেবল প্রাইসেও কিন্তু পাওয়া যায়। তো খুব ভালোভাবে প্রাইমারটা গালে যে জায়গাগুলোই ঘাম হয় আমাদের মূলত সেই জায়গাগুলোতেই আমি ব্যবহার করে নেব খুব ভালো করে। গ্রীষ্মকালে তোমরা প্রাইমার ব্যবহার করলে সেক্ষেত্রে তোমরা জেল বেসডি কোনো প্রাইমার ব্যবহার করার চেষ্টা করো। এরপর আমি এখানে ব্যবহার করছি ল্যাকমির এই ফাউন্ডেশনটা। এই ফাউন্ডেশনটা দিয়ে আজকের আমি মেকআপ লুকটা ক্রিয়েট করব। খুবই অল্প পরিমাণে নিয়ে নেবো। যত অল্প পরিমাণে মেকআপের প্রোডাক্ট এখানে নেওয়া যাবে তত কিন্তু মেকআপটা দেখতে আরও বেশি ন্যাচারাল লাগবে। তাই খুবই অল্প পরিমাণে আমি এখানে নিয়ে এইভাবে হাতে করে আমি এটাকে আমার গালে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরাও চেষ্টা করবে অল্প পরিমাণে ফাউন্ডেশন নেওয়ার। এখানে ফাউন্ডেশনের জায়গায় তোমরা বিবি ক্রিম বা সিসি ক্রিমও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো একটা ফিনিশিং আসে। এরপর আমি এখানে একটা ভেজা বিউটি ব্লেন্ডার ব্যবহার করব। অবশ্যই ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করার আগে বিউটি ব্লেন্ডারটাকে ভালো করে ভিজিয়ে তার মধ্যে থেকে সমস্ত জলটাকে বার করে নিতে হবে। এইভাবে ভিজিয়ে নেওয়ার ফলে কিন্তু খুব ভালোভাবে ফাউন্ডেশনটা ব্লেন্ড হয়ে যায়, খুবই সহজে খুবই তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায়। আর অবশ্যই তোমরা এখানে যখন ব্লেন্ডটা করবে তখন কিন্তু একদম হালকা হাতে ব্লেন্ডটা করতে হবে, খুব বেশি প্রেস করে এই ব্লেন্ডটা করা যাবে না, তাহলে কিন্তু মেকআপটা কেকি দেখাতে পারে, ফাউন্ডেশনটা কেকি দেখাতে পারে। তো এইভাবে ভালো করে আমি পুরো ফাউন্ডেশনটাকে পুরো মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি খুবই হালকা হাতে। তোমরা চাইলে এখানে মেকআপ ব্রাশও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো একটা রেজাল্ট আসে। তো এই যে ফাউন্ডেশনটা ব্যবহার করা হয়ে গেছে আমার। এরপর ফাউন্ডেশনটাকে শেড করার জন্য আমি এখানে একটা লুজ পাউডার ব্যবহার করব। কোনো কম্প্যাক্ট পাউডার আমি ব্যবহার করছি না, এখানে আমি লুজ পাউডার ব্যবহার করছি। আর কম্প্যাক্ট পাউডার আর লুজ পাউডারের ডিফারেন্সটা কোথায় সেটা নিয়ে আমি আসছি পরে কোনো ভিডিওতে। তো এখানে আমি লুজ পাউডারটা অল্প একটু নিয়ে, একদমই সামান্য পরিমাণে নিয়ে আমি আমার যে জায়গাগুলোতে মেকআপটাকে সেট করার দরকার সেই জায়গাগুলোতে আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। খুব ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নেব। আর লুজ পাউডার ব্যবহার করার ফলে কিন্তু মুখে ঘাম হয় না, খুব সুন্দরভাবে মেকআপটাকে সেট করে রাখে। তো এইভাবে আমি ব্যবহার করে নিয়েছি এখানে লুজ পাউডারটা। এই যে দেখো আমার ফেসের মেকআপটা, ফাউন্ডেশন আর কয়েকটা মাত্র জিনিস দিয়ে আমি কিন্তু আমার ফেসের মেকআপটা করে নিয়েছি। এরপর যেহেতু আমি কাজল পরতে খুব ভালোবাসি, তাই এখানে আমি কাজল নিয়ে নিচ্ছি। তোমরা যারা কাজল পরতে ভালোবাসো না সেক্ষেত্রে কাজল ব্যবহার করার দরকার নেই, যেহেতু আমি কাজল পরতে খুব ভালোবাসি। তো আমি এখানে কাজল অ্যাপ্লাই করছি। হালকা করে আমি কাজলটা অ্যাপ্লাই করে নেব এখানে।
আর এই যে কাজল অ্যাপ্লাই করার পর এখানে আমি নিয়ে নিচ্ছি মাস্কারা। আর ল্যাশেসগুলোকে একটু লং দেখানোর জন্য আমি এখানে মাস্কারা ব্যবহার করছি। আর এখানে আমি ব্লু হেভেনের মাস্কারাটা ব্যবহার করে নিচ্ছি। 2 থেকে 3 কোট এই মাস্কারাটা অ্যাপ্লাই করলে কিন্তু বেশ সুন্দর দেখায় ল্যাশগুলোকে। তো 2 থেকে 3 কোট এখানে আমি ব্যবহার করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর তারপরে আমার ল্যাশগুলো বেশ লং লাগছে দেখতে। তো মোটামুটি আমার প্রায় মেকআপ আমার হয়েই গেছে, মাত্র কয়েকটা প্রোডাক্ট দিয়ে আজকের এই মেকআপটা করে দেখাচ্ছি। এরপর শেষ করব আমি লিপস্টিক দিয়ে। এটা হচ্ছে একটা ম্যাট লিপস্টিক, আমি এটা লোকাল একটা স্টোর থেকে কিনেছিলাম। তো এই ম্যাট লিপস্টিকটা আমি খুব ভালোভাবে আমি দিয়ে দেবো, অ্যাপ্লাই করে নেব। আর এই লিপস্টিকটা দিয়েই কিন্তু আমি আমার মেকআপটাকেও শেষ করব। খুব হাতে গোনা কয়েকটা প্রোডাক্ট দিয়ে আমি আজকের এই মেকআপ লুকটা করে দেখালাম। অফিস বা কলেজ যাওয়ার ক্ষেত্রে এটা কিন্তু খুব পারফেক্ট একটা মেকআপ লুক, নো মেকআপ লুক বলতে পারো। তো চলো আমরা রেডি হয়ে আসি। तू अगर मेरी ये उजाले तेरे, तू अगर मेरी दिल हवाले तेरे, तू अगर मेरी मैं हूँ तेरा। बेताब सा मोहब्बत का तू इनकलाब है, मेरा जहां